আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ঈদ মোবারক। গত পরশু দিন 16-18 নম্বর থেকে আজিজ দিয়ে আসলাম বন্ধু রুবেল আলামিনের বাসায়। গতকাল ঈদ করে সারাদিন ঈদ ভ্রমণ আনন্দ করে আজকে আজিজিয়া থেকে আমার বাসা 18 নম্বরে যাচ্ছি। এয়ারপোর্ট রুট হয়ে এয়ারপোর্ট রুট হয়ে কত সুন্দর রাস্তা, মনোরম পরিবেশ। আমার টাঙ্গাইলের ভাই পাইলট, কি নাম না ভাই আমরা? হ্যাঁ, একলাস ভাই। উনি আমাকে সোলার থেকে প্রথম যেদিন রিয়াদ শহরে আসলাম এদিন রুবেল ভাই এই একলাস বাইরে নিয়ে গেছে, তারপরে যে ওনাকে নিয়ে আবার আসছে, এখন উনি আমাকে নিয়ে যাচ্ছে আমার বাসায় দিয়ে আসবে। ভদ্রলোক, ভালো মানুষ। রাতে এগুলা রোডে ঘাটে গাড়ি চালাইলে চতুর্দিকে লাইট জ্বলে, রাতের একটা সৌন্দর্য তো রাতে সুন্দর লাগে অনেক। দিনের বেলা যাই হোক, দিনেও সুন্দর লাগে আমার কাছে। রাস্তা একটা সুন্দর রাস্তা, ঘরের ভিতরে এসেছিল রাত্রে ঘুমাবো, ড্রাইভারে ঘুমিয়ে থাকবো, এমন একটা অবস্থা। এখানে অন্য কোনো নেই। আমার দাদা যে বেড়া তাই 16 নম্বর এক্সিট। 16 নম্বর এক্সিটটা কোন দিকে? ওইটাই ওইখানে 16 নম্বর এক্সিট। আমরা চলাই নেক্সট করে। হ্যাঁ, এটা 17। এই যে আন্ডার নিচে দিয়ে গাড়ি যাচ্ছে, রাতের কিছু অনুভব করা যায় ভিতরে লাইটটা একটু জ্বলে। এই যে বামে চলে গেছে একদিকে, এটাই রাস্তা। সৌদি আরব, সালমান। কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প এসেছিল, আমেরিকার প্রেসিডেন্ট। সৌদি আরবের অবস্থা দেখে, এইসব দেখে ট্রাম্প সৌদির বাসাকে জিজ্ঞাসা করছিল যে তুমি ঘুমাও কখন? তখন উত্তর দিচ্ছি যে আমি রাতে তো ঘুমাই না। আসলে কিন্তু সৌদিয়ানরা রাতে ঘুমায় না, দিনে ঘুমায়, রুমে থাকে। তো ঠিক আছে, ধন্যবাদ সবাই, ভালো থাকেন, দোয়া করেন আমার জন্য। ঘুরে কাটলে সৌদি আরব আইসি, দেখা যাক আল্লাহ দেখা আসে। আমার মনে বলা লাগছে তখন এয়ারপোর্ট এসে যখন আমার তেলেন্ডুরে পুরো দেখছে, তখন দেখলাম যে ওনার তুলনায় আমি কিছুই না। যাই হোক, আমার বাবা লেবানন যখন যায়, আমি তখন খুব ছোট। তখন আমার 4টা বাগনি বুঝল, নানাদপুর রাখিয়া জিপুত ছেলে মেয়ে রাখিয়া নানাদপুর রাখিয়া আমার বাপে বিদেশ করছে লেবানন, একটানা 15 বছর। আমিও যাতে বাপের মতন যাতে হইতে পারি, দোয়া করেন সবাই ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম।